আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, 24টা ঘন্টা গুনাহ করত। এলাকার মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেল, সবাই মিলে মুসা নবীর কাছে গেল, ও পয়গম্বর, ওই যুবকের জ্বালা আমরা এলাকাতে থাকতে পারি না, এমন কোনো অন্যায় নাই সে করে না। মুসা নবী সিদ্ধান্ত দিলেন যুবকের মা বাবার কাছে যাও। যুবকের মা বাবার কাছে যাওয়ার পর যুবকের মা বলে আমার এরকম সন্তান দরকার নাই, বাবা বলে আমার এরকম সন্তান দরকার নাই। মুসা নবীর কাছে আসার বরাবরে ও পয়গম্বর, যুবকের মা এই কথা বলল, এরকম সন্তান নাকি দরকার নাই। মুসা পয়গম্বর সিদ্ধান্ত করার পর যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া বলে যুবককে জঙ্গলায় ফেলা দাও। সিদ্ধান্ত অনুযায়ী যুবকের হাতে পায়ে রশি লাগায় জঙ্গলায় ফেলে দিলেন। কয়েকদিন পর আল্লাহ তাআলা মুসা নবীকে স্বপ্নে ওই জানান, ও মুসা, অমুক জঙ্গলায় যাও, যে দেখো আমার এক প্রিয় বান্দা, যে দেখো আমার এক প্রিয় বান্দা, তাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী ভাবলেন আল্লাহর কোন প্রিয় বান্দা হবেন। মুসা নবী লোকদেরকে নিয়ে জঙ্গলার মধ্যে যাওয়ার পর দেখে যেই যুবকের হাতে পায়ে রশি লাগায়া জঙ্গলায় ফেলে দিলেন সেই যুবকের লাশ। মুসা নবী এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফেলে দিলাম সেই যুবকের লাশ। আল্লাহ বলে, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ কেমন বড় দয়াময় আল্লাহ? আমি আল্লাহর একটা নাম রহমান। ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহিম? ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ বড় মেহেরবান? এই বান্দায় যতই গুনাহ করুক না কেন, এই বান্দায় যত বড় অন্যায় করুক না কেন, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। দুনিয়াতে দুনিয়ার মানুষ হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফেলে দিলেন। ওই যুবক আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে গর্ভধারিণী মা, সে মা পর্যন্ত তারাই দিলেন, সেই বাবা পর্যন্ত তারাই দিলেন, দুনিয়ার মানুষগুলা তারা দিলেন। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ গো, আমারে ক্ষমা করে দাও না, আল্লাহ আমারে মাফ করে দাও না। আল্লাহর দয়া, আল্লাহর মায়া কেমন? আল্লাহর দয়া হওয়ার কারণে, আল্লাহর মায়া হওয়ার কারণে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহর কেমন মায়া? আল্লাহ বলে, আমি আল্লাহ দুনিয়াতে 1 ভাগ মায়া দিলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে জমা। শুধু দুনিয়াতে 1 ভাগ মায়া দিলাম, 1 ভাগ মায়ার কারণে মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য পাগল, ভাই বোনের জন্য পাগল, প্রেমিক প্রেমিকার জন্য পাগল, শুধুমাত্র 1 ভাগ মায়ার কারণে। আর আমি আল্লাহর কাছে 99 ভাগ মায়া জমা। বান্দা, তুমি যখন গুনাহ করার পর, তুমি যখন নিজের প্রতি জুলুম করার পর, তুমি অন্যায় করার পর, যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর 99 ভাগ মায়া দুনিয়ায় যে শেষে যায় বান্দা, তখন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই যুবক বান্দা যতই অন্যায় করেছে, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, খাঁটি তওবার নিয়তে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দারে মাফ করে দিলাম। ও লুটিয়া গ্রামের মানুষ ভাই, দুনিয়াতে তো অন্যায় কম করি নাই, দুনিয়াতে তো জুলুম কম করি নাই, অত্যাচার কম করি নাই। আল্লাহর কাছে ক্ষমা চান ভাই। আল্লাহ দৈনিক আপনারে আমারে ডাকে। আল্লাহকে আপনি 24 ঘন্টা ডাকেন, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ বলিয়া 24 ঘন্টা ডাকেন, কিন্তু এমন একটা সময়, যেই সময় আল্লাহ স্বয়ং বান্দায় ডাকে, বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ওই গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানে সে বান্দাকে বলে, বান্দা তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার?
আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। গুনাহ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এভাবে বান্দাকে আল্লাহ দৈনিক প্রথম আসমান ডাকে, কিন্তু বান্দা আল্লাহ ডাকে সাড়া দিতে রাজি হয় না। ওই সময় বান্দা দুনিয়ার মানুষগুলা ঘুমে বিভোর, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়। দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা এখনো আছে যারা আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায় আর আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে গুনাহ কম করি নাই, অন্যায় কম করি নাই, ও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله وقال النبي صلى الله عليه وآله وسلم إياك ومحقرات الذنوب فإن لها من الله طالب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله। ঐতিহাসিক লটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ আজকে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিল, মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই ভেস্তের বাগানে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যাহারা নিজের প্রতি জুলুম করছো, অত্যাচার করছো, অবিচার করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, যাকারুল্লাহ জিকির করো, আমি আল্লাহ মাফ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে আয়েশা, দুনিয়াতে যে ছোট ছোট তুচ্ছ গুনাহগুলা, এগুলা থেকে বেঁচে থাকবে। এই গুনাহগুলা সম্পর্কেও আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা নিজের প্রতি জুলুম করছো, গুনাহের কাজ করছো, যাকারুল্লাহ আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদান আয়েশাকে বলে, হে আয়েশা শোনো, দুনিয়াতে যত ছোট তুচ্ছ গুনাহ আছে, সেই গুনাহ থেকে তুমি বেঁচে থাকবা। কেননা তুচ্ছ গুনাহগুলা সম্পর্কে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ومن يعمل مثقال ذرة شرا يرى। আল্লাহ বলে, যদি বিন্দু পরিমাণ নেক আমল করো, আমি আল্লাহ সেই নেক আমলগুলো বান্দা তোমাকে দেখাইব। যদি বিন্দু পরিমাণ গুনাহের কাজ করো, সেই গুনাহগুলো আমি আল্লাহ তোমাদেরকে দেখাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ছোট গুনাহকে ছোট মনে করে করিও না, ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিও না। কপাল যদি খারাপ হয়ে যায়,
এই ছোট গুনাহের জন্য আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ছোট গুনাহের জন্য তুমি জাহান্নামী হয়ে যেতে পারো। আর কপাল যদি ভালো হয়ে যায়, ওই ছোট নেক আমলের জন্য তুমি জান্নাত পেয়ে যেতে পারো। এজন্য ভাই ছোট গুনাহকে ছোট মনে করে করিয়েন না, আর ছোট নেক আমলকে ছোট মনে করে ছেড়ে দিন না। এই ছোট নেক আমলটা আপনার জন্য জান্নাত হয়ে যেতে পারে, আবার এই ছোট গুনাহের জন্য আপনি জাহান্নামী হয়ে যেতে পারেন। দুনিয়াতে তো আপনি আমি গুনাহ কম করি নাই, অন্যায় কম করি নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যদি সে সাথে সাথে তওবা করে নেয় কালো দাগ মুছে যায়। যদি আবার গুনাহ করেন, আবার কলবে কালো দাগ পড়ে গেল, যদি আবার তওবা করেন আবার আপনার কালো দাগ মুছে যাবে। যদি এভাবে যদি গুনাহ করতে থাকেন, যদি সব সময় গুনাহ করতে থাকেন, তওবা করেন না, আল্লাহর কাছে মাফ চান না, এক পর্যায়ে আপনার পুরা কলবটা কালো হয়ে যাবে। পুরা কলব কালো হয়ে যাওয়ার পর তখন আপনার কাছে আর নামাজ ভালো লাগে না, বান্দার কাছে আর নামাজ ভালো লাগবে না। কলব কালো হয়ে যাওয়ার পর বান্দার কাছে রোজা ভালো লাগবে না। কলব কালো হয়ে যাওয়ার পর বান্দার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগবে না, বান্দার কাছে দাওয়াত তাবলীগ আর ভালো লাগবে না, বান্দার কাছে দ্বীনি কাজ আর কোনো ভালো লাগবে না। এজন্য ভাই দুনিয়াতে যত অন্যায় করেন না কেন, আল্লাহ বলে যাকারুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দেব। ভাই আপনি আমি কেমন গুনাহ করলাম, আপনার থেকে আমার থেকে আরো অনেক অনেক বড় বড় গুনাহ করার পর আল্লাহ মাফ করে দিলেন। বলে বনি ইসরাঈলের জমানায় আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই করে নাই, 24টা ঘন্টা গুনাহ করত। এলাকার মানুষ সবাই অতিষ্ঠ হয়ে গেল, সবাই মিলে মুসা নবীর কাছে গেল, ও পয়গম্বর, ওই যুবকের জ্বালা আমরা এলাকাতে থাকতে পারি না, এমন কোনো অন্যায় নাই সে করে না। মুসা নবী সিদ্ধান্ত দিলেন যুবকের মা বাবার কাছে যাও। যুবকের মা বাবার কাছে যাওয়ার পর যুবকের মা বলে আমার এরকম সন্তান দরকার নাই, বাবা বলে আমার এরকম সন্তান দরকার নাই। মুসা নবীর কাছে আসার পর বলে, ও পয়গম্বর, যুবকের মা এই কথা বললো, এরকম সন্তান নাকি দরকার নাই। মুসা পয়গম্বর সিদ্ধান্ত করার পর যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া বলে, যুবককে জঙ্গলায় ফেলা দাও। সিদ্ধান্ত অনুযায়ী যুবকের হাতে পায়ে রশি লাগা জঙ্গলায় ফেলে দিলেন। কয়েকদিন পর আল্লাহ তাআলা মুসা নবীকে স্বপ্নে ওই জানান, ও মুসা, অমুক জঙ্গলায় যাও, যে দেখো আমার এক প্রিয় বান্দা, যে দেখো আমার এক প্রিয় বান্দা, তাকে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী ভাবলেন আল্লাহর কোন প্রিয় বান্দা হবেন। মুসা নবী লোকদের কিনে জঙ্গলার মধ্যে যাওয়ার পর দেখে যেই যুবকের হাতে পায়ে রশি লাগায়া জঙ্গলায় ফেলে দিলেন, সেই যুবকের লাশ। মুসা নবী আবার আল্লাহর কাছে বলে, আল্লাহ, যেই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফেলে দিলাম সেই যুবকের লাশ। আল্লাহ বলে, ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ কেমন বড় দয়াময় আল্লাহ, আমি আল্লাহর একটা নাম রহমান। ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহিম। ও মুসা, তুমি কি জানো না আমি আল্লাহ বড় মেহেরবান। এই বান্দায় যতই গুনাহ করুক না কেন, এই বান্দায় যত বড় অন্যায় করুক না কেন, বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। দুনিয়াতে দুনিয়ার মানুষ হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলায় ফেলে দিলেন। ওই যুবক আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ, দুনিয়াতে গর্ভধারিণী মা, সে মা পর্যন্ত তারাই দিলেন, সেই বাবা পর্যন্ত তারাই দিলেন, দুনিয়ার মানুষগুলা তারা দিলেন। আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ গো, আমারে ক্ষমা করে দাও না, আল্লাহ আমারে মাফ করে দাও না,
আল্লাহর দয়া আল্লাহর মায়া কেমন? আল্লাহর দয়া হওয়ার কারণে, আল্লাহর মায়া হওয়ার কারণে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। আল্লাহর কেমন মায়া? আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াতে 1 ভাগ মায়া দিলাম, আর 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে জমা। শুধু দুনিয়াতে 1 ভাগ মায়া দিলাম, 1 ভাগ মায়ার কারণে মা সন্তানের জন্য পাগল, সন্তান মায়ের জন্য পাগল, ভাই বোনের জন্য পাগল, প্রেমিক প্রেমিকার জন্য পাগল, শুধুমাত্র 1 ভাগ মায়ার কারণে। আর আমি আল্লাহ কাছে 99 ভাগ মায়া জমা। বান্দা তুমি যখন গুনাহ করার পর, তুমি যখন নিজের প্রতি জুলুম করার পর, তুমি অন্যায় করার পর, যখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর 99 ভাগ মায়া দুনিয়ায় যে শেষে যায় বান্দা, তখন আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। এই যুবক বান্দা যতই অন্যায় করেছে, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, খাঁটি তওবার নিয়তে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দারে মাফ করে দিলাম। ও লুটিয়া গ্রামের মানুষ ভাই, দুনিয়াতে তো অন্যায় কম করি নাই, দুনিয়াতে তো জুলুম কম করি নাই, অত্যাচার কম করি নাই, আল্লাহর কাছে ক্ষমা চান ভাই। আল্লাহ দৈনিক আপনারে আমারে ডাকে, আল্লাহকে আপনি 24 ঘন্টা ডাকেন, আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ বলিয়া 24 ঘন্টা ডাকেন। কিন্তু এমন একটা সময়, যেই সময় আল্লাহ স্বয়ং বান্দায় ডাকে, বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, তোমার কি দরকার আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। ওই গভীর রজনীতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দা তোমার কি প্রয়োজন, তোমার কি দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। গুনাহ করছো, অন্যায় করছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এভাবে বান্দাকে আল্লাহ দৈনিক প্রথম আসমান ডাকে, কিন্তু বান্দা আল্লাহ ডাকে সাড়া দিতে রাজি হয় না। ওই সময় বান্দা দুনিয়ার মানুষগুলা ঘুমে বিভোর, দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়। দুনিয়াতে এমন কিছু আল্লাহর বান্দা এখনো আছে যারা আমার মাওলাকে পাওয়ার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য ওই গভীর রাতে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, আর আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়াতে গুনাহ কম করি নাই, অন্যায় কম করি নাই, ও আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দেন। এভাবে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহকে ডাকতে থাকে। এজন্য ভাই দুনিয়াতে যতই অন্যায় করবেন না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্যায় করার সাথে তওবা করে নাও, খাঁটি তওবা করে নাও, মাপ চেয়ে নাও। আল্লাহ নবী বলেন, বলে তওবার মূল বিষয় 3টা। বলে 1 নাম্বার গুনাহের জন্য লজ্জিত হওয়া, যে গুনাহ আমি করলাম, ওই গুনাহের জন্য লজ্জিত, আর কখনো আমি গুনাহ করব না। 2 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা, আর কখনো গুনাহ করব না। 3 নাম্বার আল্লাহ এবং আল্লাহর নেক বান্দাদের যাদের হক আপনি আমি নষ্ট করেছি, এদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এদের হকগুলা আদায় করে দেওয়া। দুনিয়াতে কত মানুষের হক আমরা নষ্ট করলাম। ও লুটিয়া গ্রামের মানুষ ভাই, ভালো করে শুনে নেন, আল্লাহ যদি আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দিল, আল্লাহর যদি ইচ্ছা হয়, আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহ বান্দার সব অপরাধ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ বান্দার হক কখনো মাফ করবেন না। আপনি যত নেক আমলওয়ালা হন না কেন, আপনি যত বুজুর্গওয়ালা হন না কেন, যদি বান্দার হক নষ্ট করে থাকেন, বান্দার হক মেরে থাকেন, আল্লাহ কখনো এই হক আল্লাহ মাফ করবেন না। যার হক নষ্ট করেছেন তার কাছে যে ক্ষমা চান, যার হক নষ্ট করেছেন তার কাছে যে মাপ চেয়ে নেন, তার হকগুলো আদায় করে দেন। এই হলো তওবার মূল বিষয় 3টা।
দুনিয়াতে যত জুলুম করেন না কেন, যত অপরাধ করেন না কেন, আল্লাহ রাস্তায় বাতলায় দিলেন, নবীও রাস্তা দেখায় দিলেন, তওবা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। দুনিয়াতে যত হুকুম মানেন না কেন আল্লাহর হুকুম মেনে চলতে হবে। দুনিয়াতে রবের হুকুম যদি মানতে পারেন, রাসূলের সুন্নাত যদি মানতে পারেন, পয়গম্বর হুকুম অনুযায়ী যদি চলতে পারেন, রাসূলের সুন্নাত যদি মেনে চলতে পারেন, আপনি আমি কামিয়াব হয়ে যেতে পারবো। দুনিয়ার মানুষগুলো এখন কেমন জানি হয়ে গেল, এমন জীবন গঠন করে যাইবেন যেতে মরার পর মানুষ আপনার জন্য দোয়া করতে পারে, কিন্তু দুঃখের বিষয় দুনিয়াতে এমনভাবে চলাফেরা করে গেলেন, মরার পর মানুষ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। দুনিয়াতে আপনি এমন জুলুম করে গেলেন, আপনি এলাকার চেয়ারম্যান, আপনি এলাকার এমপি মন্ত্রী, কিন্তু আপনি এমন জুলুম করলেন মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, মানুষ আপনার প্রতি সন্তুষ্ট না। সমাজে এমন জুলুম করে গেলেন, সমাজে এমন অত্যাচার করে গেলেন, মারা যাওয়ার পর মানুষ আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হয়। এমন মানুষের গোলামি করা যাবে না, এমন নেতা নেত্রী গোলামি করা যাবে না, এমন লোকদের গোলামি করা যাবে না মরার পর মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলি। ইতিহাস বলে যে না রে ভাই, 24 আন্দোলন দেখেন নাই, যদি কোনো ছাত্রলীগ মারা গেলে আলহামদুলিল্লাহ ঘোষণা, পুলিশ বাহিনী মারা গেলে আলহামদুলিল্লাহ ঘোষণা, কারণ তারা এমন নেতা নেত্রীর গোলামি করত, যেই নেতা নেত্রী ছিল জালেম জুলুম করত, তারা এমন নেতারা গোলামি করে, এমন নেত্রীর গোলামি করে, যেই নেতা ছিল জালেম এমন নেত্রীর গোলামি করে, যেই নেত্রী ছিল জালেম। এজন্য ভাই এমন নেতা নেত্রী গোলামি করে যেন না মরার পর মানুষ যেন আলহামদুলিল্লাহ না বলে, যেন আপনার জন্য দোয়া করতে পারি। ভাই সমাজে এমন মানুষ আছে যারা নেককার আল্লাহওয়ালা বান্দা, এদের সাথে চলাফেরা করেন, এদের সাথে মিলেমিশে থাকেন, কিন্তু আপনি সমাজে যে এমনভাবে এমন মানুষের সাথে চলাফেরা করবেন না যেই মানুষগুলা উশৃঙ্খল, যেই মানুষগুলা আমলদার না, ইমানদার না, নেক আমল করতে চায় না। আপনি আমি দুনিয়াতে যার সাথে চলবো তার আপনি কাজও লাগবে হাসরের ময়দানে। দুনিয়াতে যাকে বন্ধু বানাইবেন সেই বন্ধু যদি পরহেজগার হয়, মুত্তাকিন হয়, ইমানদার হয়, হাসরের ময়দানে বলবে আল্লাহ দুনিয়াতে আমার একটা বন্ধু ছিল, যেই বন্ধু আমাকে দ্বীনের পথ দেখাইতো, যেই বন্ধু আমাকে নামাজের পথ দেখাইতো, আল্লাহ আজকে যেই বন্ধুর কারণে আমি জান্নাত পাইলাম, আজকে যেই বন্ধুর কারণে আমি জান্নাতে আসলাম, আল্লাহ সেই বন্ধুকে তুমি আমার সাথে জান্নাতে মোলাকাত করা দিও। আল্লাহ বলবে বান্দা অতি শীঘ্রই তোমার বন্ধু তোমার সাথে জান্নাতে আসবে। যদি দুনিয়াতে এমন বন্ধুর সাথে চলাফেরা করেন যেই বন্ধু নামাজ পড়ে না, যেই বন্ধু রোজা রাখে না, যেই বন্ধু দাওয়াতে তাবলীগে সময় দেয় না, যেই বন্ধু ওয়াজ মাহফিলে আসে না, বরং দাওয়াত তাবলীগের বিরোধিতা করে, বরং ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, এমন বন্ধুকে বন্ধু বানায়েন না। এগুলা আমার কোনো বানানো কিচ্ছা কাহিনী না। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেয় যে দুনিয়াতে যাকে বন্ধু বানায় চলো সেই বন্ধুগুলো তোমার আদু দুশমন হয়ে যাবে, তোমার কেউ কোনো কাজে আসবে না, শুধুমাত্র ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন বন্ধু ব্যতীত। মুত্তাকিন বন্ধু যারা আছে এরা ব্যতীত যাকে বন্ধু বানায় চলবেন সেই বন্ধুগুলো আদু দুশমন হয়ে যাবে, এরা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য এমন লোকদের সাথে চলাফেরা করা দরকার, এমন বন্ধুকে বন্ধু বানায় চলবা। ও লুটিয়া গ্রামের যুবক ভাই, দুনিয়াতে কত বন্ধু বানায় চল না, এবার এমন বন্ধুকে বন্ধু বানাইবা যেই বন্ধুটা নামাজি, যেই বন্ধুটা পরহেজগার, যেই বন্ধুটা দ্বীনের পথে চলে, যেই বন্ধুটা ওয়াজ মাহফিলে যায়, যেই বন্ধুটা দাওয়াতে তাবলীগে সময় লাগায়, এমন বন্ধুকে বন্ধু বানায় চলো। এমন বন্ধুকে বন্ধু বানায় না যেই বন্ধু নামাজ পড়ে না, যেই বন্ধু রোজাও রাখে না, যেই বন্ধু দাওয়াতে তাবলীগে সময় দেয় না,
বরং ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, বরং দাওয়াত ও তাবলীগের বিরোধিতা করে, এমন বন্ধুকে বন্ধু বানায় না। হাসর ময়দানে বলবে আল্লাহ অমুক আমার বন্ধু, যেই বন্ধু আমাকে ওয়াজ মাহফিল থেকে দূরে রাখলো, অমুক বন্ধু আমাকে নামাজ থেকে দূরে রাখলো, অমুক বন্ধু আমাকে দ্বীনের পথ থেকে দূরে রাখলো। আল্লাহ যেই বন্ধুর আজকে আমি জাহান্নাম পাইলাম, সেই বন্ধুকেও তুমি আমার সাথে জাহান্নামে পাঠায় দিও। আল্লাহ বলবে আমার বান্দা শোন শোন, অতি শীঘ্রই তোর বন্ধু তোর সাথে জাহান্নামে আসবে। আর নেককার বন্ধু বলবে আল্লাহ দুনিয়াতে আমার এমন এক বন্ধু ছিল, যেই বন্ধু আমাকে আজকে জান্নাতের পথ দেখাইলো, ওয়াজ মাহফিলের পথ দেখাইলো, যেই বন্ধুর কারণে আজকে আমি আল্লাহ জান্নাত পাইলাম, সেই বন্ধুকে আল্লাহ তুমি আমার সাথে জান্নাতে পাঠায়া দাও। দুনিয়াতে যত জুলুম করেন না কেন, অত্যাচার করেন না কেন, মনে করি আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে না। সমাজে যত অত্যাচার করেন, জুলুম করেন, আপনি সমাজের নেতা, সমাজের চেয়ারম্যান হলেন, আপনি এমপি হলেন, মন্ত্রী হলেন, কিন্তু আপনার এত জুলুম মনে করি না আল্লাহর কাঠগড়া দাঁড়ানো লাগবে না। দুনিয়াতে জুলুম করলেন, আল্লাহর দরবারও দাঁড়া লাগবে। দুনিয়ার মানুষ, অনেক মানুষ মনে করে আল্লাহর দরবারও দাঁড়াও লাগবে না। আল্লাহ বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে আবার বানাইব। বলে কিভাবে বানাইবেন? কবর মধ্যে সবাই মাটি হয়ে যাবে। আল্লাহ বলে ও নবী আমার উম্মতদেরকে জানা দেন, আমি আল্লাহ দুনিয়াতে প্রথম বান্দাকে বানাইলাম, কোনো নিদর্শন ছিল না, কোনো আকৃতি ছিল না, বান্দার কোনো নমুনা ছিল না। আমি আল্লাহ বান্দাকে নমুনাবিহীন বানাইতে পারলাম, বান্দার কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ যখন বান্দাকে প্রথমবার বানাইতে পারলাম, আমি আল্লাহ আবার দ্বিতীয়বার বান্দাকে বানাইব। কবরের মধ্যে মাটি হয়ে যাবেন, পচে গলে যাবেন, হাড্ডিও কিছু থাকবে, এরকম নিদর্শন দিয়ে আল্লাহ আপনারা আমারে বানায় ফেলবেন। যদিও আল্লাহ প্রথমবার বানাইছেন কোনো নিদর্শন ছাড়া। যে আল্লাহ প্রথমবার বানাইতে পারলেন, সে আল্লাহ দ্বিতীয়বার বানাইতে পারবেন। যে আল্লাহ প্রথমবার কোনো নমুনাবিহীন, কোনো নমুনা ছাড়া আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর চেহারা দিয়ে বানাইলেন, এত সুন্দর বডি দিয়ে বানাইলেন, সে আল্লাহ দ্বিতীয়বার আপনাকে আমারে বানাইবেন। এজন্য মনে করি না দাঁড়ানো লাগবে না, অবশ্যই দাঁড়ানো লাগবে, আল্লাহর কটগারায় দাঁড়ানো লাগবে। দুনিয়ার মানুষগুলা অন্যায় করার পর, দুনিয়ার মানুষগুলা যারা নেককার, হাসর ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন উড়িয়া উড়িয়া যখন মানুষের কাছে আল্লাহ তাআলা নেক আমলগুলা দিয়ে দিবেন, যারা নেককার বান্দা আল্লাহ এদের ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। যারা বদকার গুনাহগার বান্দা এদের বাম হাতের মধ্যে তাদের বদকার গুনাহগুলা যে পড়বে। নেককার বান্দা আমলনামা দেখে বলবে আল্লাহ দুনিয়াতে কত নেক আমল করলাম, সবগুলা তো আল্লাহ দেখাই দিল। বলে আমার আল্লাহ কোনো কিছু থেকে আল্লাহ আমাকে মাহরুম করেন নাই। সুবহানাল্লাহ বললাম, সেই নেক আমলটা আল্লাহ আমারে দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বললাম, সেই আমলটাও আল্লাহ আমারে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বললাম, সেই আমলটাও আল্লাহ আমারে দিয়ে দিলেন। আল্লাহ এমন এক মহান আল্লাহ, আল্লাহ কারো প্রতি জুলুম করেন নাই, আর আল্লাহ কারো প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করেন নাই, কারো প্রতি জুলুম করেন নাই। যেই বান্দা যদি বিন্দু পরিমাণ নেক আমল করে, এটা আল্লাহ বান্দার হাতে হাতে দিয়ে দিলেন। আর গুনাহগার না, গুনাহগার বান্দারা যখন তাদের বদকার নেক আমল নিয়ে, যখন তাদের গুনাহ নিয়ে যখন দেখবে, তারা মন খারাপ করে ফেলবে। এবার আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আর একবার যাওয়ার সুযোগ দাও না। এই যে নেক আমল আজকে যদি আমরা এই জায়গায় না পাইতাম, তাহলে দুনিয়াতে কত বাড়ি ঘর করে আসলাম, আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে কত কিছু করে আসলাম, আমার কোনো কাজে আসলো না। আল্লাহ আরেকবার দুনিয়াতে আমারে পাঠায় দেন, দুনিয়াতে একটু যে নেক আমল করে আসবো। আল্লাহ আরেকবার আমারে পাঠায় দেন না, দুনিয়াতে একটু নেক আমল করে আসি। আল্লাহ বলে না না বান্দা, না না, আমি আল্লাহ তোমাদেরকে একবারে পাঠাইলাম দুনিয়াতে, আর দ্বিতীয়বার আর কাউকে পাঠানো হবে না। আমি আল্লাহ তোমাদের কিছু আলেম উলামা পাঠাইলাম, নবী রাসূল সব কিছু পাঠাইলাম, সবাই তো সব কিছু বদলে দিলাম।
সবাই তো সব কিছু বলে দিল, নেক আমল করা দরকার, আমল সালেহ করা দরকার, কিন্তু বান্দা তুমি নিজের প্রতি নিজে অন্যায় করলা, তুমি নিজের জীবনটাকে নিজে নষ্ট করলা, নামাজ পড়লা না, রোজা রাখলা না, হজ করলা না, যাকাত দিলা না। এবার আমি আল্লাহ আর দুনিয়াতে কাউকে পাঠানো দিব না। আমি আল্লাহ একবার পাঠাইলাম দুনিয়াতে, দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষার হল বানা পাঠাইলাম। বলে দুনিয়ার প্রশ্ন পরীক্ষার হলের মধ্যে কোনো প্রশ্ন কোনো পাস করা হয় নাই, কোনো প্রশ্ন বলা দেওয়া হয় নাই, কিন্তু আমার আল্লাহ কেমন দুনিয়াতে পরীক্ষার হল বানানোর পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রশ্নের উত্তর বলে দিলাম। যদি দুনিয়াতে নেক আমল করতে পারো, আমল সালেহ করতে পারো, কবরের মধ্যে যদি মুনকার নাকিরের জবাব দিতে পারো, আমি রবের পরিচয় দিতে পারো, ধর্মের পরিচয় দিতে পারো, রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পারো, তাহলে বান্দা তুমি কামিয়াব হয়ে যাইবা। যদি দুনিয়াতে নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মানো নাই, কবরের মধ্যে যদি আমি আল্লাহর পরিচয় দিতে বলবে লা আদরি, আমি কিছুই জানি না, বলবে মা রব্বুকা, তোমার রবকে, বলবে লা আদরি, আমি কিছুই জানি না, বলবে ধর্মের পরিচয় দাও, বললে আদরি, আমি কিছুই জানি না, বলবে নবীর পরিচয় দাও, বলে লা আদরি, আমি কিছুই জানি না। কিছুই জানবে না, কারণ বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম ঠিক মতো মানে নাই, বান্দা দুনিয়াতে রাসূলের সুন্নাত অনুযায়ী চলে নাই, বান্দা দুনিয়াতে ধর্মের হুকুম ঠিক মতো মানে নাই। এজন্য আজকে বান্দা কবরের মধ্যে মুনকার নাকিরের জবাবও ঠিক মতো দিতে পারে নাই। যেই বান্দা বলবে রব আমার আল্লাহ, যেই বান্দা বলবে ধর্ম আমার ইসলাম, যেই বান্দা বলবে নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাতের সাথে তার কবরটা সংযুক্ত করে দিবেন। কবরের মধ্যে তার জান্নাতি হাওয়া ঢুকায়া দিবেন, জান্নাতি গান ঢুকায়া দিবেন। যেই বান্দা দুনিয়াতে রবের হুকুম মানে নাই, নবীর সুন্নাত অনুযায়ী মানে নাই, ধর্মের হুকুম মানে নাই, আল্লাহর হুকুম মানে নাই, সেই বান্দার কবরের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জাহান্নামী হাওয়া ঢুকায়া দিবেন, জাহান্নামী দুর্গন্ধ কবরের মধ্যে ঢুকায়া দিবেন। এজন্য ভাই দুনিয়াতে রবের হুকুম মেনে চলবেন, ধর্মের পরিচয় মেনে চলবেন, ধর্মের প্রতিটা হুকুম মেনে চলতে হবে, তাহলে হাসরের ময়দানে কবরের মধ্যে আল্লাহর পরিচয় আপনি আমি দিতে পারব। দুনিয়াতে রাসূলের সুন্নত, আল্লাহর হুকুম, ইসলামের প্রতিটা সুন্নত, যদি ইসলামের প্রতিটা হুকুম যদি আপনি আমি মেনে চলতে পারি, আপনি আমি কামিয়াব হয়ে যেতে পারব। যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।